এই যে এখন আসছিস, সারাদিন কোথায় ছিলি? হ্যাঁ, বসে বসে খাস কেন? কাজ করিস না? সব কাজ তো আমিই করি। কি বলছো দাদা? বসে বসে খাই? আমি তো সকাল থেকেই মাঠে ছিলাম। মিথ্যে কথা বলিস না। মাঠের সব কাজ আমি করি, আর তুই ঘোরাঘুরি করিস। দাদা, তুমি এসব কি বলছো? ধান কাটা, জমি কোপানো, খাল পরিষ্কার সব তো আমিই করেছি। তোর মুখে শুনলে মনে হয় তুই একাই পুরো গ্রাম চালাচ্ছিস। তুমি জানো আমি মিথ্যে বলি না। গ্রামের লোকজনও জানে। গ্রামের লোকজন জানে না, আমি জানি। এই বাড়ির খরচ আমি দেই, তুই শুধু ভোগ করিস। মাঠের পরিশ্রমটা আমি করি, তারপর ফসল বিক্রি করে যে টাকা আসে সেই টাকা দিয়েই সংসার চলে। পরিশ্রমের গল্প শোনাতে আসিস না। কাগজে কলমে কিছুই তোর নামে নিয়ে এই বাড়িতে। এভাবে বসে বসে খাওয়া চলবে না। একটা কথা বলি দাদা, এই সম্পত্তি এখনো বাবার নামেই আছে। তাই যদি ভাগ হয়, অর্ধেক ভাগ আমিও পাব, এটা ভুলে যেও না। আর আমি কোনো অন্যায় করছি না দাদা। আমি কাজ করি, সৎভাবে খাই। কথা দিয়ে পেট চলে না। কাজ করিস, তাহলে প্রমাণ দে। প্রমাণ চাইছ? তুমি আজ আমাকে অপরিচিত বানিয়ে দিচ্ছ। আমি সত্য বলছি। সত্য শুনতে তোর খারাপ লাগছে। সত্য যদি এই হয়, তাহলে আমি আর কিচ্ছু বলবো না। কালকেই আমি প্রধান মশাইকে ডাক দেব। তিনি আমাদের সম্পত্তি সমান ভাগে ভাগ করে দেবেন। তারপর তুমি তোমার মতো থেকো, আমি আমার মতো থাকব।